বরিশালের বানারীপাড়ায় রয়েছে ৫০০ বছরেরও বেশি পুরনো এক বিশাল শিমুল গাছ। লোকমুখে প্রচলিত রয়েছে গাছটিকে ঘিরে নানা অলৌকিক কাহিনী ও রহস্য। বিশাল আকৃতির এই গাছটি এক নজর দেখতে আর মনের বাসনা পূরণে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে এই ঐতিহ্যবাহী বৃক্ষটি। বিস্তারিত আমাদের বরিশাল প্রতিনিধি সুমন দেবনাথের পাঠানো ভিডিওচিত্রে। গাছটির উচ্চতা প্রায় ১৫০ ফুট, গোড়ার পরিধি ৫৫ গজ। প্রায় ৫০% বা আধা একর জমির ওপর ডালপালা ছড়িয়ে মহিরুহের মতো দাঁড়িয়ে আছে বিশাল এই শিমুল গাছ। হঠাৎ দেখলে মনে হবে যেন কোনো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন। বরিশালের বানারীপাড়া উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে সৈয়দকাঠি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামে অবস্থান এই গাছটির। স্থানীয়দের দাবি গাছটির বয়স ৫০০ থেকে ৬০০ বছর। গাছের মালিক উত্তম সরকার জানান, আমি আমার বাপদাদার কাছ থেকে শুনে আসছি এই শিমুল গাছটির বয়স কমপক্ষে ৫০০ বছর হবে। আবার গ্রামের অনেকেই বলেছে গাছটির বয়স ৬০০ বছর বা তারও বেশি। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, বংশ পরম্পরায় আমরা এটা দেখে আসছি। গাছটিকে ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী ও বিশ্বাস। স্থানীয়দের ধারণা গাছটিতে অলৌকিক শক্তি রয়েছে, তাই মনের বাসনা পূরণের আশায় কেউ বা মানত হিসেবে গরু, খাসি বা মোরগ নিয়ে আসেন, কেউ বা জ্বালান আগরবাতি, মোমবাতি। অন্য ৫টা গাছের মতো না, এই গাছটা অন্যরকম একটা গাছ, শিমুল গাছ, অনেক বড় একটা গাছ। এই গাছটা লোকের মুখে শুনছি একটা অলৌকিক গাছ। এখানে অনেকে পূজাও করে এই গাছের নিচে। দেখতে আসলে ভালো লাগে। এই জায়গায় শিব পূজা হয়, বুড়া ঠাকুরের পূজা হয়। অনেক অনেক ভালো লাগছে এই গাছ দেখতে আইসা। অনেকেই আবার প্রিয়জনের নাম লিখে যান গাছের গায়ে। প্রচলিত আছে অতীতে যারাই এই গাছ কাটার চেষ্টা করেছেন তারাই কোনো না কোনো বিপদে পড়েছেন। স্থানীয় বাসিন্দা অসীম সরকার জানান, এই পুরাতন শিমুল গাছটি কাটার জন্য অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কোনো অবস্থাতেই কাটা যায় না। যে গাছটি কাটতে যায় সে অসুস্থ হয়ে যায়। শুনেছি অনেক আগে এই গাছ কাটতে এসে নাক মুখ দিয়ে রক্ত এসেও মারা গিয়েছে। এটি আমাদের এলাকার ঐতিহ্য। এই গাছটি মুরব্বিদের কাছে শুনছি যে গাছটি ৫০০ বছরের পুরনো। এই গাছটি কাটার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কাটতে পারে না। কাটতে গেলে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। একসময় এই গাছের পাতার ঘনত্বে নিচে সূর্যের আলো পৌঁছাতো না। ক্লান্ত পথিকরা জিরিয়ে নিতেন এর ছায়ায়। কিন্তু বয়সের ভারে আর অযত্নে গাছটি এখন অস্তিত্ব সংকটে। ভেঙে পড়ছে বড় বড় ডাল। এলাকাবাসীর দাবি, মূল সড়ক থেকে গাছ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ এবং বৈজ্ঞানিক উপায়ে গাছটি সংরক্ষণ করা হলে এটি হতে পারে অন্যতম এক পর্যটন কেন্দ্র। এই অলৌকিক গাছটি দেখতে আসছি আমরা অনেক দূর থেকে। লোকমুখে অনেক শোনা গেছে যে গাছটি বিক্রি হয়েছে অনেকবার, কিন্তু কেউ কাটতে পারে না, তার অসুস্থ হয়ে গেছে। আর গাছটির এখানে শিব পুজো হয়, অনেক ধরনের পূজা হয়, মানুষের মনোবাসনা পূর্ণ হয়। শতবর্ষের সাক্ষী এই শিমুল গাছটি কেবল একটি বৃক্ষ নয়, এটি জড়িয়ে আছে স্থানীয়দের আবেগ আর বিশ্বাসের সাথে। সরকারি উদ্যোগে যাতায়াত ব্যবস্থা উন্নত করা গেলে এবং গাছটির সঠিক পরিচর্যা নিলে এটি বেঁচে থাকতে পারে আরও বহু বছর। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, বানারীপাড়া, বরিশাল।